ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ম্যাথসে সবাইকে স্বাগত। রাম রাম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাস 9-এর বৃত্তের ক্ষেত্রফলের পার্ট 4 যতদূর পর্যন্ত করেছিলাম তারপর থেকে করব। আর এটাও বলেছিলাম যেগুলো ছবি আঁকা রয়েছে, যে ছবিগুলো আঁকা রয়েছে সেগুলোকে আমি পরে একটা ভিডিওতে পুরোপুরি বানিয়ে দেবো। ওকে, তো আজকে ক্লাস 9-এর যে 16 দাগ থেকে আজকের করব। আগের দিন 15 দাগ পর্যন্ত হয়ে গিয়েছিল। তো কি বলেছে 16 দাগে বলছে একটা বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। ওকে, বলেছে কি বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে দেখি। যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কত হতো হিসাব করে দেখি। একবার বলেছে একটা বৃত্তাকার মাঠের পরিলিখিত বর্গসেমি, একটা বলছে অন্তর্লিখিত বর্গসেমি, দুটোর পরিসীমা ও ক্ষেত্রফল। ঠিক আছে, দেখো এই একটা বৃত্ত, ঠিক আছে। এবার কি বলেছে এইটা, এই বৃত্তটার পরিলিখিত আর অন্তর্লিখিত। পরিলিখিত মানে হচ্ছে বাইরে, আর অন্তর্লিখিত মানে ভিতরে। তো আমরা দেখো ফার্স্ট যদি করি পরিলিখিতটা করে দেখি। দেখো পরিলিখিত ক্ষেত্রে কি বলেছে, বৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে কত আমার 154। বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল বলেছে 154 বলেছে। ঠিক আছে, তাহলে 154 এর ক্ষেত্রফলটা, এর থেকে আমার কি বের করতে হবে, বের করতে হবে যে পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা। পরিমাণে কি বললাম বাইরে, অন্তর মানে ভিতরে, পরিমাণে বাইরে। ঠিক আছে, তো দেখো এখানে আর কিছু দেওয়া নেই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যখন এরকম দেয়া থাকবে না তা আমরা কি করব, এই যে ক্ষেত্রফল রয়েছে এখান থেকে আগে আমরা কি করব, ব্যাসার্ধ বের করব। তার কারণ কি, তার কারণ হচ্ছে এটাই যে এই পরিলিখিত যে বর্গক্ষেত্রটা রয়েছে, এই যে বাহুটা রয়েছে, এই যে বাহুটা, এটা বর্গক্ষেত্রে কি হয়, সব দিক সমান হয় তো নাকি, সমান হয়। তাহলে এই চারটে বাহু সমান হবে। তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত যা ডিস্টেন্স, বাহুটাও ঠিক ততদূর পর্যন্ত ডিস্টেন্স, মানে মাঝখান থেকে এই যে দাগটা টানলাম এইটা যা মাপ হবে, এইদিকে সাইডের মাপ তাই হবে, যেহেতু চারদিক তো সমান, এতে কোনো কম বেশি নেই। ঠিক আছে, তাহলে যেটা বৃত্তের ব্যাসটা, এটা বৃত্তের ব্যাস তো বলে নাকি, এটা বৃত্তের ব্যাস, অর্ধেক হলে ব্যাসার্ধ বলে আর পুরোটা ব্যাস বলে। তাহলে যেটা বৃত্তের ব্যাস সেটাই হচ্ছে কি বর্গক্ষেত্রের বাহু। তাহলে সেক্ষেত্রে ব্যাস বের করতে হবে, আর ব্যাস বের করতে গেলে আমার ব্যাসার্ধ লাগবে। তাহলে আমরা প্রথম কি করব, বর্গক্ষেত্রে এই বৃত্তের ব্যাসার্ধ বের করব। তাহলে ধরি বৃত্তাকার মাঠের বৃত্তের বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর গ্রেটার দেন 0 সেমি, 0 সেমি। ওকে, প্রশ্নানুসারে কি লিখতে পারি, 154 কি ছিল, ক্ষেত্রফল ছিল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলেছিলাম, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সূত্র। তাহলে ক্ষেত্রফল কত বলেছে 154, তাহলে পাই আর স্কয়ার আর এক ক্ষেত্রফল কত বলেছে আমার 154, লিখে দিলাম 154। ওকে, এবার কি পাই মানে কি 22/7 ইন্টু আর স্কয়ার ইন্টু 154। ঠিক আছে, 22 দেখালে 22/7 154 হয়ে গেল। এবার দেখো কি হবে, আর স্কয়ার ইজিক্যাল কি হবে 7 গুণ 7, স্কয়ার মানে কি এবারে গেলে কি হবে বর্গমূল হবে। যদি পরের লাইনে করি আর ইজিক্যাল কি হবে বর্গমূল 7 গুণ 7। ঠিক আছে, তাহলে দুটো করে 7 মিলে একটা 7 নেবো, তাহলে আমার কি হয়ে গেল, আমার ব্যাসার্ধ হয়ে গেল 7। ক্লিয়ার, ব্যাসার্ধ কি 7। এবার কি বলছে, আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর পরিসীমা বের করতে হবে। এর বর্গক্ষেত্রে কি বললাম, যেটা আমাদের ব্যাস, যেটা বৃত্তের ব্যাস সেটাই বর্গক্ষেত্রের বাহু। তাহলে কি লিখবো, বৃত্তাকার মাঠের ব্যাস কত হবে 7 গুণ 2, তাই তো, মানে 14 সেমি। এটাই হচ্ছে কি, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। তাহলে এবার লিখতে পারি যে পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা। দেখো পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা বললে কি, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে কি
4 গুণিতক বাহু। তাহলে বাহু কোনটা? বাহু হচ্ছে যেটা ব্যাস, এইটা ব্যাস, তাহলে এইটা এটা সমান সমান, তাহলে এটা কত হবে আমার 14 হবে। তাহলে 4-এর সঙ্গে 14 গুণ করলে আমার কি পরিসীমা বেড়ে যাবে। তাহলে কী করবো? 4 গুণিতক 14, 4 গুণিতক 14 মানে 56 সেমি হয়ে গেল। এটা গেল পরিসীমা। এবার যদি বলে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একদম ইজি, একদম ইজি। দেখে নাও কি বলেছে কি, বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু গুণ বাহু, ঠিক আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ বাহু, মানে 14টাকে দুবার গুণ করতে হবে। তাহলে 14 আর 14 গুণ করলে কি হবে? 14 14 196 বর্গ সেমি। এটা হয়ে গেল আমার পরিলিখিত। ওকে, এবার দেখো কেউ ধরো পারো না, ঠিক আছে, আমি বলছি 14 দুটো 14 বা 14 স্কোয়ার করতে তুমি পারো না, তাহলে কি করবো? দেখো 14 একটাকে ধরো একটা ভাবো, তাহলে লাস্টে কত হয়? 4 স্কোয়ার কত হয়? 4 স্কোয়ার 16 হয়ে গেল। 16 হয়ে গেল, হাই থাকে কত? 1। এবার কি করে এই পাশাপাশি গুণ করতে হবে? 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে মাথা স্কোয়ার, তো 4 দুগুণে 8, 4 একে 4 8, 8 হাতে কত ছিল? 1 হয়ে গেল। এবার 1 আর 1 স্কোয়ার কত হবে? 1 একে 1, এইভাবে করলেও হবে, ইজি, ঠিক আছে, একদম ট্রিক্সের সাহায্যে। দেখো এটা হয়ে গেল আমার কি? বৃত্তাকার মানে পরিলিখিত বর্গক্ষেত্র, ঠিক আছে। এবার যদি বলা হয়, একটু যদি ঘুরিয়ে বলা হয়, তাহলে সেক্ষেত্রে যদি বলা হয় যে এটা অন্তর্লিখিত বর্গক্ষেত্রে কি হবে? অন্তর্লিখিত। ধরো আমরা অন্তর্লিখিত, অন্তর্লিখিত বললে আমরা কি করবো? অন্তর্লিখিত বললে আমার বর্গক্ষেত্র এইভাবে হবে, হয়ে গেল, এইভাবে হলো। সেক্ষেত্রে আমার কি হবে? এর যে কর্ণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি হবে? ব্যাস। তাহলে কি হবে? অন্তর্লিখিতর ক্ষেত্রে ব্যাস যেটা হবে এটা কি হবে? বর্গক্ষেত্রের কর্ণ হবে, ঠিক আছে। তাহলে যেটা বৃত্তের ব্যাস হবে সেটা আমার কি হবে? সেটা হবে আমার বৃত্তের, এই বৃত্তের বলতে বৃত্তের ব্যাস যেটা সেটা বর্গক্ষেত্রের কর্ণ হবে, ঠিক আছে, অন্তর্লিখিত ক্ষেত্রে। তাহলে কি হলো? বৃত্তের ব্যাস কত? 14, 14। এবার যখনই আমার বৃত্তের ব্যাস পেয়ে গেছি, তার মানে এটা আমার কি? কর্ণ পেয়ে গেছি। আর যখনই কর্ণ দেওয়া থাকবে সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি হচ্ছে? সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? বাহু বাই রুট টু স্কোয়ার, বাহু বাই রুট টু স্কোয়ার, ঠিক আছে, বাহু বাই রুট টু স্কোয়ার, ঠিক আছে। কর্ণ দেওয়া থাকলে কর্ণটাকে রুট টু বাই রুট টু স্কোয়ার, ঠিক আছে। আমি আবারও বলছি, যখনই কর্ণ দেওয়া থাকবে, কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে হলে কি করব? ক্ষেত্রফল বের করতে হলে কর্ণ বাই রুট টু হোল স্কোয়ার, ঠিক আছে, কর্ণ বাই রুট টু হোল স্কোয়ার। তাহলে কি বললাম? যখন এই কর্ণ দেওয়া থাকবে কি হবে? কর্ণ বাই রুট টু হোল স্কোয়ার, ঠিক আছে, এটা করলে হয়ে যাবে। তাহলে কি লিখবো? অন্তর্লিখিত বর্গক্ষেত্রের, অন্তর্লিখিত, অন্তর্লিখিত, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি হবে? আমার কর্ণ বলে, তাহলে কর্ণ কোনটা? কর্ণ হচ্ছে কি আমার 14, তাহলে 14 কি হবে? এইটা রুট টুটা বাইরে থাকবে, ঠিক আছে, রুট টুটা বাইরে থাকবে। তাহলে 14 বাই রুট টু, ঠিক আছে, এর স্কোয়ার করতে হবে, ঠিক আছে। তাহলে করলে কি হবে? এরকম করলে হবে, এরকম করলে হবে, ঠিক আছে, 14 রুট টু, ঠিক আছে। তাহলে রুট টু স্কোয়ার করে কত হয়? রুট টু স্কোয়ার করে 2 হবে, আর 14 স্কোয়ার 96 হবে। তাহলে 196 বাই 2, 2 থেকে কত হবে? 9 দুগুণে 18 আর 8 দুগুণে 16, তাহলে 98 হয়ে গেল। তাহলে 98 বর্গ সেমি। এটা হয়ে গেল আমার কি? অন্তর্লিখিত ক্ষেত্রফলের ক্ষেত্রফল, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমার কি বললাম? যখনই কর্ণ দেওয়া থাকবে, কর্ণ দেওয়া থাকলে তাকে রুট টু করে স্কোয়ার করে দাও, তাকে রুট টু করে স্কোয়ার করে দাও, ঠিক আছে। দেখো এটা হয়ে গেল ক্ষেত্রফল। এবার আমার কি বলেছে? এবার আমার কি বলেছে? পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমার সূত্র কি বলেছিলাম? পরিসীমা হচ্ছে কে আমার 4 ইন্টু বাহু বলেছিলাম, তাই তো? পরিসীমার সূত্র কি? 4 ইন্টু বাহু। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু, ক্লিয়ার? 4 ইন্টু বাহু। এটা দেখো 4 ইন্টু বাহু, তাহলে বাহু কোনটা বলেছিলাম? যখন কর্ণ থাকে স্কোয়ার করতে হয়, কর্ণ আর উপরে 4 গুণ করে দাও, এটাই হচ্ছে কি অ্যান্সার হবে। দেখো যখন বললাম কি কর্ণ দেওয়া থাকবে তাকে স্কোয়ার করলে, তাকে রুট টু দিয়ে স্কোয়ার করলে কি হবে? আমার ক্ষেত্রফল বের হবে। আর যখনই কর্ণ থাকবে তখন রুট টু দিয়ে ভাগ করার পর 4 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ। অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা তাহলে কি হবে? পরিসীমা এটা বলতে পারি যে কর্ণ কত ছিল? 14, 14 বাই রুট টু ইন্টু 4, 4 গুণ করবো,
এবার দেখো রুট টুটাকে যদি আমি কার্ড করি করলে কত হবে, এটা 2√2, ঠিক আছে, হয়ে গেল 2√2। তাহলে কি হবে 2 আর 14 যদি কত হবে 28, 28√2, 28√2, ঠিক আছে, 28√2, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার পরিসীমা। আবারও বলছি, যখনই কোনো বর্গক্ষেত্রের কর্ণ থাকবে, কর্ণের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে গেলে কি হবে, কর্ণটাকে √2 দিয়ে ভাগ করে স্কোয়ার করে দাও, আর কর্ণটাকে √2 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করে দাও, সেটা হবে আমার অন্তর্লিখিত পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে গেলে √2 দিয়ে ভাগ করে স্কোয়ার করে দাও, আর যখনই কর্ণ দেওয়া থাকবে বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে গেলে সেক্ষেত্রে আমরা কি করব, √2 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করে দেবো। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো একবার ব্যাক করে দেখে না, পুরো ক্লিয়ার হয়ে যাবে। এর থেকে শর্ট নিয়মে কেউ করাবে না, কোনো ইউটিউবার করাবে না, আর ইউটিউবে কোনো ভিডিও পাবে না এত শর্ট নিয়মে। 80% তো ভিডিও নেই, হ্যাঁ থাকতে পারে, বলবো না যে পুরোপুরি নেই, এটা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু 80% ভিডিও নেই। ওকে, তো দেখো তোমার নেক্সট অঙ্ক কি, নেক্সট অঙ্ক বলেছে 18 দাগে, লিনা মেলা থেকে একটা বালা কিনে হাতে পড়েছে, বালাটিতে 269.5 বর্গ সেমি ধাতু আছে, বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি হলে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য কত, ঠিক আছে। তো দেখ, একটা বালা, এইটা কি বলছে, এই যে মোটাটা, এই থিকনেসটা কত বলেছে, থিকনেসটা বলে দিয়েছে 269.5 বর্গ সেমি, ঠিক আছে। এবার কি বলছে, বহির্ব্যাস মানে বাইরের ব্যাস, এই বাইরের এখান থেকে এত দূর পর্যন্ত এই পুরোটা, ঠিক আছে, মানে বহির্ব্যাসটা কত বলে দিয়েছে, বহির্ব্যাসটা বলে দিয়েছে 28 সেমি। এই বাইরে থেকে মানে এই বাইরে থেকে এবারে মানে এখান থেকে এখান পর্যন্ত কত বলেছে, আমরা বলে দিয়েছে 28 সেমি, 28 সেমি বলে দিয়েছে, ঠিক আছে। আর জানতে চাইছে আমার কি, জানতে চাইছে আমার এইটুকু, এইটুকু, ঠিক আছে, মানে এখান থেকে এইটুকু, এই ব্যাসার্ধ মানে এইটুকু ভিতরটা, ভিতরের ব্যাসটুকু কত হবে জানতে চাইছে আমার, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যখন এরকম বলে দিয়েছে আমরা তো জানি না যে ভিতরের ব্যাসার্ধ বা কত কি আছে, তা আমরা সেক্ষেত্রে কি করব, ধরে নেব, ধরি অন্তর্ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ হয় কত হবে, r 0 সেমি, ঠিক আছে। ওকে, এবার দেখো যখন এই বালার ধাতুর ক্ষেত্রফল দিয়ে দেবে, মানে ধাতু কত দূরে হচ্ছে ক্ষেত্রফল, মানে এই দুটোর ক্ষেত্রফল দেখো পুরোটা থেকে এইটুকু বাদ দিচ্ছে, মানে এই পুরো যেখানটা রয়েছে পুরোটা গোল থেকে এইটুকু বাদ দিলে তোমাদের এটা থাকবে না। ধরো দেখো এই একটা বালা রয়েছে, এইটুকু তো ফাঁকা, তার মানে কি পুরোটা নেওয়া হচ্ছে, তার মাঝখানে এইটুকু বাদ দেওয়া হচ্ছে, তাহলে পুরোটা ক্ষেত্রফল থেকে মাঝখানে ক্ষেত্রফলটা বাদ দিলে আমার কি হবে, ধাতু পড়ে থাকবে, মানে বালার মোড়াটা হবে। তাহলে কি লিখবো, প্রশ্নানুসারে সূত্র কি ক্ষেত্রফলের, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই লিখলাম, আর স্কোয়ার বলতে কি বড় আর স্কোয়ার থেকে ছোট আর স্কোয়ার বাদ দিতে হবে, এটা কি বললাম, এর বড়টা ক্ষেত্রফল থেকে ছোটটা ক্ষেত্রফল বাদ দিলে তবে বড়টা পাওয়া যাবে। তাহলে আমরা কি করবো, বড় আর স্কোয়ার কত, এটা 28 বলেছে, এটা হচ্ছে ব্যাস, কিন্তু ব্যাস কত হবে 14, তাহলে 14 স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, ঠিক আছে, ইজিকাল টু কত হবে 269.5। ওকে, এটা করলে কি হবে 22/7 হয়ে গেল, 14 স্কোয়ার মানে 196 মাইনাস আর স্কোয়ার 216, 217.5, কারি করো, কারি কত 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 11 4 44, 11 5 55। ওকে, 2 দিয়ে করলে যাবে না, বাদ দাও, 7 থেকে এবারে গুণ করে দাও, গুণ করলে কত হবে, এটা 2 দিয়ে করলে কত হবে, 6 দুগুণে 12, 19 38, 1 39 মাইনাস 2 আর স্কোয়ার, 7 দিয়ে গুণ করে 7 5 35, 7 5 35, 7 4 28, 3 31, 7 2 34 17, 171, ঠিক আছে। এবার দেখো এটাকে এদিকে আনলে কি হবে, 392 থেকে মাইনাস 171.5 ইজিক্যাল টু 2 আর স্কোয়ার হয়ে গেল। বিয়োগ করো, 5 5 10, 1 2 0, 7 9, 7 দিয়ে 9, 1 দিয়ে 2, ঠিক আছে, 2 আর স্কোয়ার, 2 দিয়ে কাটাতে হবে, 2 দিয়ে কাটলে 2 2 0, 2 গুণে 4 5 6 হবে,
2 কাটলে 2 কে 2 শূন্য হয়ে গেল, 2 2 4 5, 2 5 10, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো আর স্কোয়ার রয়েছে, এটা কি আর স্কোয়ার, তাই তো? তাহলে আর স্কোয়ার রুট স্কোয়ারটা উঠে গেলে কী হবে, বা স্কোয়ারটা যদি এদিক থেকে এদিকে আসে তাহলে কী হবে, √1 হয়ে যাবে। তাহলে 110.25। এই যে 25 রয়েছে লাস্টে, এর বর্গমূল একদম ইজি। কী হবে দেখে নাও, 25 মানে কি আসবে, 5 আসবে, এটুকু তো শিওর 5 আসবে। এই 110টা দুটো পর পর এমন কি সংখ্যা রয়েছে, যোগ গুণ করলে 110 আছে? দুটো পর পর এমন কি সংখ্যা রয়েছে যে যোগ করলে গুণ করলে 110 আসবে? দেখো 110, তো 110 কি লাস্টে শূন্য আছে, তার কি নিশ্চয়ই 10 আসবে। তো 10-এর পর সংখ্যা কি হয়, 11। তাহলে 11 আর 10 গুণ কত হয়, 110 হয় তো। তাহলে এখানে কি লিখতে পারি আমরা, 10 লিখব, 10.5। এই হয়ে গেল আমাদের ব্যাসার্ধ। হয়ে গেল ব্যাসার্ধ হয়ে গেল। আমার জানতে চাইছে কি, জানতে চাইছে আমার বইয়ের ব্যাসটা কত হবে। তাহলে ব্যাস মানে কি 2 গুণ করতে হবে। তাহলে কি লিখবো, সরি বই বলছি, অন্তর ব্যাস বলেছে। তাহলে অন্তর ব্যাস বলে আমার কি লিখবো, বালাটির অন্তব্যাস, অন্তব্যাস। তাহলে আমার কি হবে, এই 10.5-এর সঙ্গে আমরা 2 গুণ করে দেবো, বলে কত হবে, 10 গুণ 20, 21 হয়ে যাবে, ঠিক আছে, 21 সেমি। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কি বললাম, আমাদের ব্যাসার্ধ বেরিয়ে হয়ে গেছে, তার সঙ্গে আমার 2 গুণ করলে কি হবে, ব্যাস বেরোবে। তো আশা করি পুরো ক্লিয়ার হয়ে গেল, এর থেকে সহজ নেমে হবে না। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। প্রত্যেকে বলছি, যেসব বন্ধুরা পড়তে পারে না বা পড়তে যেতে পারছে না টাকার অসুবিধে, তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো, ওকে। এই 20টা দেখো, 20টা কি বলেছে, 20টা কি বলেছে, বলেছে কি, রাবে একটা বড় কাগজে 21 সেমি বাহুর ত্রিভুজ আঁকলো, যার অন্তর্বৃত্ত অঙ্ক। ঠিক আছে, তো অন্তর্বৃত্ত যদি অঙ্কন করতে বলেছে, তাহলে এটা হলো সমবাহু ত্রিভুজ, এর প্রতিটা 21 সেমি। ঠিক আছে, যখন অন্তর্বৃত্ত বলবে তাহলে অন্তঃব্যাসার্ধ সূত্র কি, অন্তঃব্যাসার্ধ সূত্র হচ্ছে অন্তঃব্যাসার্ধ সূত্র কি, অন্তঃব্যাসার্ধ সূত্র হচ্ছে কি, বাহু বাই 2√3। ঠিক আছে, বাহু বাই 2√3 হবে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল আমার কি হবে, তাহলে কি বললাম, বাহু কত আছে, 21, 2√3। ঠিক আছে, এবার কি বলছি, এই √3 আর √3 গুণ করলে কি হবে, শুধু 3 হবে। আমি একটা কাজ করি, ওপরে √3 গুণ করে দিলাম, নিচেও √3 গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে করলে কি হবে, 21 বর্গ সেমি। তাহলে 21√3, নিচে কত হবে, 3 দুগুণে 6। ঠিক আছে, 3 দিয়ে কালি হবে, 3 দুগুণে 6, 3 6-তে 21, 7√3/2 হয়ে গেল, 7√3/2। সরি, তাহলে এটা হচ্ছে আমার, এটা মুছে করতে হবে, দেখো তাহলে কি বললাম, যে যখনই সমবাহু ত্রিভুজের বাহু দেওয়া থাকবে তখন কি হবে, অন্তঃব্যাসার্ধ কি হবে, সমবাহু ত্রিভুজের বাহু তাহলে অন্তঃসূত্র কি, বাহু বাই 2√3। ঠিক আছে, 2√3। এবার কি হলো, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে কি, বৃত্তের কি হবে, পাই আর স্কোয়ার হতে হবে, 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কি হবে, 21/2√3, 21/2√3। ঠিক আছে, তাহলে 7 7 3 কেটে 7 3 21। ঠিক আছে, পুরো তাহলে কি 22 আর এটা 63 হয়ে গেল। এবার কাটতে পারে √3 আর √3 বলে কি হয়, 3 হবে, 3 সাইডে 21 হয়ে গেল, 3 সাইডে 21 হয়ে গেল। 2 দিয়ে কালে কি হয়, 2 11 22 হয়ে গেল। ঠিক আছে, তাহলে কত হলো আমার, 11 77, 3 11 33, 7 3 21, 7 3 23, 231। আর নিচে কত হচ্ছে আমার, নিচে হচ্ছে কি আমার 2, 2 একে 2, আর 15 দুগুণে 30, 2 একে 2, আর 5 115.5। ঠিক আছে, তাহলে আমার ক্ষেত্র সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হলো
পাই আর স্কোয়ার। তো সূত্র আমার উত্তর কী হলো? উত্তর হলো 12.5। ঠিক আছে, তাহলে কী বললাম, যখন অন্তঃসারিত বলবে তার সূত্র হচ্ছে কি বাহু/2√3। ঠিক আছে, বাহু/, কী হবে? বাহু/2√3 হবে। ওকে, আসলে প্রত্যেক বছর আবার বলে দিচ্ছি, যখন সমবাহু ত্রিভুজ দিয়ে দেবে অন্তবৃত্ত বের করতে, ক্ষেত্রফল বের করতে বলে আগে ব্যাসার্ধ বের করবো। ব্যাসার্ধ সূত্র কি? বাহু/2√3। ঠিক আছে, ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। তাহলে পাই লিখলাম, আর বলতে কি? বাহু/2√3। 21/2√3 দুবার লিখলাম, কার্ডই করলাম, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো কি বলেছে 21-এর জায়গায়, কি বলেছে 21-এর জায়গায় কি বলেছে? একটি সমবাহুতে যে পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, পরিবৃত্ত কি? বৃত্তটা বাইরে হবে, বৃত্তটা বাইরে হবে, এর হচ্ছে কি সমবাহুতে ভিতরে হবে। ঠিক আছে, এবার কি বলেছে? এর ক্ষেত্র, ওই বৃত্তটার ক্ষেত্রফল কি দেওয়া আছে? বৃত্তটার ক্ষেত্রে 462। ঠিক আছে, 462 হয়। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে কি করে ব্যাসার্ধ বের করবো। ঠিক আছে, কারণ আমি কি বলছিলাম, পরিবৃত্তের ক্ষেত্রে, পরিবৃত্তের ক্ষেত্রে কি হবে? পরিবৃত্তের ক্ষেত্রে হবে আমার বাহু/√3, বাহু/√3। ঠিক আছে, বাহু/√3। তাহলে বাহু বের করতে গেলে আমার কি করতে হবে? পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা কি? পরিবৃত্তের ব্যাসার্ধের সূত্র বাহু/√3। ঠিক আছে, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ বের করে বাহু/√3 করে দেবো, দিলে বেরিয়ে যাবে। তাহলে আমার কি লিখি? ধরি পরিব্যাসার্ধ আর পরিব্যাসার্ধ আর। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে তাহলে কি হবে? 22/7 পাই আর স্কোয়ার। তাহলে 22/7 আর 462। 22 করলে 22 দুগুণে 44, 22 কে 22। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আর স্কোয়ার গেলে কি হবে? 7 × 21। ঠিক আছে, তাহলে আর গেলে কি হবে? 7√3। এটা হয়ে গেল আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে, 7√3 এটা হয়ে গেল কি? ব্যাসার্ধ। ওকে, এবার কি বলছে? আমার বাহু বের করতে হবে। তাহলে বাহু সূত্রে কি? অতএব বাহু কি বলেছে? বাহু হচ্ছে কি পরিবৃত্তের ব্যাসার্ধ সমান বাহু√3। ঠিক আছে, তাহলে আমার কি হবে? বাহু কি হবে? তাহলে বাহু যখন বলবে সেক্ষেত্রে একটা কাজ করবো আমি, এই শুধুমাত্র যে ব্যাসার্ধ হয়েছে তার সঙ্গে √3 গুণ করে দেবো। তাহলে 7√3 সাথে 3√3 গুণ কি হবে? আমার 7×3 = 21 হবে। তাহলে 21 সেমি হচ্ছে গিয়ে আমাদের সমবাহু ত্রিভুজের বাহু। ঠিক আছে, তাহলে 21 সেমি হচ্ছে আমার কি? সমবাহু ত্রিভুজের বাহু। তো দেখো নেক্সট আমার 22-এর জায়গায় কি বলেছে? বলেছে কি? একটা ত্রিভুজের পরিসীমা 32 সেমি, ত্রিভুজটি অন্তবৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল এত বলা হয়েছে। ঠিক আছে, ত্রিভুজটা কেমন কিছু বলা নেই, শুধুমাত্র এর ক্ষেত্রফল কত বলেছে? এর ক্ষেত্রফল বলে দিয়েছে 38.5। ঠিক আছে, আর এই পরিসীমা মানে কি? তিনটে বাহুর যোগফল, কত বলা আছে? 32। ঠিক আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে, ত্রিভুজটার ক্ষেত্রফল। আর একটা জিনিস আমি এঁকে নিই, এখান থেকে একটা আনলাম, এটা ধরো বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এটা ধরো বৃত্তের কেন্দ্র। তাহলে এখান থেকে টানলাম, এখান থেকে টানলাম, এখান থেকে টানলাম। দেখো কটা ত্রিভুজ হয়েছে এখানটায়? ত্রিভুজ কটা হয়েছে? ত্রিভুজ 3টে হয়েছে, তাই তো? তাহলে ত্রিভুজের এইটা যদি আমি টানি, এটা ধরো উচ্চতা টানা হলো। ঠিক আছে, উচ্চতা টানা হলো। এখান থেকে এই ত্রিভুজটার উচ্চতা টানা হলো, এখান থেকে এই ত্রিভুজটার উচ্চতা টানা হলো। ঠিক আছে, তাহলে 3টে ত্রিভুজের উচ্চতা টানা হলো। ঠিক আছে, এবার আমরা জানি কি ত্রিভুজের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমার কি? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে তিনটে ত্রিভুজের এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ভূমি এটা, উচ্চতা এটা। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ভূমি এইটা, উচ্চতা এটা। আর এই সাইডে যে ত্রিভুজটা আছে, এর ভূমি এটা, এই উচ্চতা এটা। ঠিক আছে, এবার মেন পয়েন্ট হচ্ছে এখানটায় যে আমাদের যে বৃত্তের ব্যাসার্ধ রয়েছে সেটাই হচ্ছে কি ত্রিভুজের উচ্চতা, তাই তো? হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে আগে আমরা বের করি, যেহেতু বৃত্তের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, আগে আমরা ব্যাসার্ধ বের করে নিই। তাহলে কি বৃত্তের ব্যাসার্ধ তো কি হবে? r>0। ওকে, প্রশ্নানুসারে কি লিখতে পারি? পাই মানে কি? 22/7 × r² 38.5। ঠিক আছে,
কাটি করে দাও। 11 দুগুণে 22, 11 থেকে 33, 11 5 55, ঠিক আছে। এবার আর স্কোয়ার করলে কি হবে, দশমিক নিচে কত, দশমিক তুলে নিচে যাবে আমার 10, 5 কাটলে 5 7 35, 5 দুগুণে 10 হয়ে গেল। দেখো আর স্কোয়ার মানে কি হবে, 2টাকে নিচে গুণ হবে, 7টাকে উপরে গুণ হবে, তাহলে 7 গুণ 7 আর নিচে 2 গুণ 2, তাহলে করলে কি হবে, আর ইজিক্যাল টু 7 গুণ 7 নিচে 2 গুণ 2, তাহলে কি হবে, আর সমান সমান হবে 7/2, ঠিক আছে, হয়ে গেল। এটা হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে, এটা আমার ব্যাসার্ধ। আমার এবার কি চাই, বলেছে কি এই যে তিনটে ত্রিভুজের যে তিনটে ত্রিভুজ ছোটটা ভাগ হয়েছে, তিনটে ত্রিভুজের উচ্চতা যেটা হবে সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হবে, তাই তো। আর তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করি বড় ত্রিভুজের ক্ষেত্রফল হবে, হ্যাঁ কেন হবে তো। তাহলে আমার কি করবো, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমির উচ্চতা। তাহলে কি লিখতে পারি, ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজ নাম দাও এ পি সি, ঠিক আছে, এটা নাম দাও ডি, এটা ই, এটা এফ। তাহলে লিখতে পারি আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে কি হবে, বললাম তিনটে ত্রিভুজ, দেখো হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা, ভূমি হচ্ছে কি এই ত্রিভুজটা মানে এ বি, আর এটা মাঝখানটা ও, এ বি ও, এই ত্রিভুজটার আমার কি হবে, যদি আমার ক্ষেত্রফল করে হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে কোনটা, ভূমি বলতে হচ্ছে কি আমাদের এফ, মানে এই বাহুটা ধরো এফ, ধরো এ বি বাহুটা, ঠিক আছে। তাহলে এ বি, এটা বুঝে দাও, এ বি এটা ভূমি, এ বি ইন্টু উচ্চতা মানে কি আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে। কারণ এই যে ত্রিভুজটা হয়েছে এর উচ্চতা কোনটা, এটা, তাহলে ওটা কি হবে, বৃত্তের ব্যাসার্ধ হবে, প্লাস হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে কোনটা এই দিকের ক্ষেত্রে এইটা বিসিটা হবে আমার ভূমি, তাহলে বিসি উচ্চতা কি হবে, উচ্চতা বলতে আমার বৃত্তের ব্যাসার্ধ ইন্টু আর, প্লাস হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে কোনটা হবে এই দিকেরটা এসি, এসিটা হচ্ছে কি আমার ভূমি, তাহলে কি বললাম, এসিটা হচ্ছে আমার কি, এসিটা ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা বলতে কোনটা এখানটা ব্যাসার্ধটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। তাহলে প্রত্যেকের মধ্যে কমন কি আছে, প্রত্যেকের মধ্যে আমার কমন রয়েছে হাফ আর আরটা কমন নিলাম, এ বি বিসি আর এসি, তাহলে যোগ হবে এ বি প্লাস বিসি প্লাস এসি, হয়ে গেল। এবার এটা কি তিনটে বাহু, তো তিনটে বাহুর যোগফল কত বলা ছিল, তিনটে বাহুর যোগফল বলা আছে আমার 32, এ বি বিসি এসি, কারণ পরিসীমা মানে হচ্ছে তিনটে বাহুর যোগফল, তাহলে আমরা কি বলতে পারি, হাফ ইন্টু আর ইন্টু 32, ঠিক আছে। এবার এখানটা আমার কি বেরিয়েছে, আর সমান, এখানে আর সমান বেরিয়েছে হাফ ইন্টু আর মানে 7/2 ইন্টু 32, ঠিক আছে। 2 দিয়ে কাটলে 2 16 দুগুণে 32, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, তাহলে কি হলো 8 সাথে 56 বর্গ সেমি, 56 বর্গ সেমি, এটা হচ্ছে কি বড় ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল সূত্র কি বেরোলো আমার 56 বর্গ সেমি। তো স্টেপ বাই স্টেপ করে করে গিয়েছি, যদি বুঝতে না পারো একবার ব্যাক করে দেখে নাও, পুরো ক্লিয়ার হয়ে যাবে, ওকে। তো এই অঙ্কটা এর থেকে স্বর্ণীয় হবে না, তো স্বর্ণীয় হয় না, আমি চাইলে আরও সঠিক হতে একবারে ট্রিক দিয়ে করতে পারি, ঠিক আছে, কোনো চাপ নেই, আমি একদম এক দু লাইনে করতে পারি, কিন্তু এখানটা তোমাদের যেমন যতটা করা দরকার ততটা করিয়েছি। তো বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, যদি আলাদা ভিডিও করে দেয় ভিডিও করে দেবো, ঠিক আছে। নেক্সট অঙ্ক কি, নেক্সট অঙ্ক 23-এর দাগে, ঠিক আছে, নেক্সট অঙ্ক 23-এর দাগে, দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলছে 23-এর দাগে 20 সেমি, 15 সেমি, 25 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হিসাব করে লিখি, একদম পাতি বলে কি 20 সেমি, 15 সেমি আর 25 সেমি একটা ত্রিভুজ রয়েছে, তার অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হিসাব করে লিখি এবং অন্তর্বৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করে লিখি, ঠিক আছে। যখনই আমার এই 20 15 25 এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের মান দেওয়া আছে, কীভাবে বুঝলাম তাই চেক করে দেখতে পারো। দেখো 20 স্কোয়ার আর 15 স্কোয়ারের যোগফল যা হয় 25 স্কোয়ার, ত্রিভুজটি 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার হচ্ছে কিনা দেখো, তো ধরো 20 20 400 প্লাস 15 225 আর 25 25 625, এটা করে কত হবে 625, হয়ে গেল। তাহলে ত্রিভুজটি একটি কি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, ওকে। এই সমকোণী ত্রিভুজের দুটো ভালো গুণ আছে, গুণটা কি,
সমকোণী ত্রিভুজে যে কোনো বৃত্ত আঁকা হয়, সে ভিতরে হোক, সমকোণে যদি বৃত্ত আঁকা হয়, যদি অন্তর্বৃত্ত হয়, অন্তর্বৃত্ত একদম ইজি। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কী হবে? তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কী হবে? অন্তঃব্যাসার্ধ কী হবে? অন্তঃব্যাসার্ধ হবে লম্ব আর ভূমির যোগ করে অতিভুজ বিয়োগ করে দাও। তাহলে 20 আর 15 যোগ করে অতিভুজ বিয়োগ করে দাও, করে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার? একদম ইজি। যখন অন্তঃব্যাসার্ধ বলবো, অন্তঃব্যাসার্ধ, ঠিক আছে? অন্তঃব্যাসার্ধ হলে কী হবে? সূত্র কি? লম্ব প্লাস ভূমি মাইনাস অতি আর বাই 2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ব্যাসার্ধ কী হবে? অন্তঃব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ তাহলে কী হবে? 20, 15 মাইনাস 25 বাই 2। জাস্ট চুটকি মেরে অঙ্ক হয়ে যাবে, দেখে নাও। 35 আছে 10, তাহলে 2, তাহলে 5 সেমি হয়ে গেল আমার অন্তঃব্যাসার্ধ। ঠিক আছে, হয়ে গেল। ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল বলে দাও। তাহলে অতএব ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বলে তো, তাহলে 22 × 7 × 25, তাই তো? তাহলে 5 × 5, তাহলে 5 × 25, 25 দিন কত হয়? 50, 50 তাহলে কত? 25। তো দেখো এখানে কি হবে? গুণ করলে তাহলে কত হয়? 22, 25 দুগুণে কত হয়? 50, এর সঙ্গে 11 গুণ, তাহলে কি 0, 5 আর 5, তাহলে 550 বাই 7। ভাগফল কী হবে? 7 7 49, 7 8 56, 7 49, 9 49 আর 6 55, 7 লং 63, 7 8 56, 7 8 56, 78 4/7। এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল, এত বর্গ সেমি। ওকে, তো দেখো এটা হয়ে গেল আমাদের কি? এটা হয়ে গেল অন্তবৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, যে পরিবৃত্ত বলে, পরিবৃত্ত বলে একদম ইজি, আরো ইজি। তাহলে অন্তঃব্যাসার্ধ যখন কি বলবে? যখন অন্তঃব্যাসার্ধ, সরি, যখন পরিব্যাসার্ধ বলবে, এটা অন্তঃব্যাসার্ধ হয়ে গেল। তাহলে কি হলো? লম্ব আর ভূমি যোগ করে অতিভুজটা বিয়োগ করে দিতে ভাগ, এটা হয়ে গেল। যেন পরিব্যাসার্ধ বলবে, তাহলে পরিব্যাসার্ধ, তাহলে পরিব্যাসার্ধ বললে কি হবে? পরিব্যাসার্ধ বললে শুধুমাত্র অতিভুজটাকে হাফ করে দাও, 25/2। শুধুমাত্র কি? অতিভুজটাকে হাফ করে দাও, শুধুমাত্র অতিভুজটাকে হাফ করে দাও। ওকে, তো দেখো অতিভুজটাকে হাফ করলে আমার কি হবে? আমার পরিব্যাসার্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবার ক্ষেত্রফল, যেমন বৃত্তের মানে পরিবৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ পরিবৃত্তের ক্ষেত্রফল, পরিবৃত্তের ক্ষেত্রফল। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল আমার কি হবে? পরিবৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, মানে 22 × 7 × 25/2 × 25/2 হয়ে গেল আর স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এবার গুণ করতে হবে। তাহলে 25 আর 22 গুণ করলে কি হবে? আমার 550। ঠিক আছে, নিচে কত হবে? 4 সাথে 28 হয়ে গেল। এবার দেখো 28 কত হবে? 28 দিয়ে করলে হবে 28 দুগুণে কত হয়? 28, এটা তো করলে এটা কত? 12.5। এটা হচ্ছে কি ব্যাসার্ধ হয়ে গেল। এর ক্ষেত্রফল কি হবে? 28 দিয়ে করলে 28 কে 28, 28 দুগুণে 56, তাহলে 28 খাও, 28 খাওয়া কত হবে? 30, 25, 25 থেকে 30, 25, 25, 27, 27 হলো। 27 থাকলে মানে 70, আর কত হবে? 28 দিয়ে করলে 70, 28 দিয়ে করলে কত হবে? কত হলো? 27 হলো। তাহলে 27 70 মানে 340, আর 64, 28 দুগুণে 70, 28 কে 28। সরি, একটু এখানে ভুল হয়েছে, আমার গুণটা একটু ভুল হয়েছে। তাহলে 25 25 কত হয়? 25 25 625, 625 আর 22 গুণ হবে, নিচে কত হবে? 28 হবে। ঠিক আছে, তাহলে কাজ করে দাও। 11 দুগুণে 22, 14 দুগুণে 28 হয়ে গেল। তাহলে 11 দিয়ে গুণ করলে কি হবে? 5 7 8 6, তাহলে 14 বা এত। 14 করে তো 14 করে 5 10 4 56, তাহলে 4 খালাম, 4 14 56, 56 মানে কত হবে? 12 হবে, বা 14 মানে কত হয়? 26, 14 থেকে 14, তাহলে 491 পূর্ণ 1/14, এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে? যে পরিবৃত্তের ক্ষেত্রফল 491 পূর্ণ 1/14, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। 491 না 1/14। ওকে, তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত স্টপ। ঠিক আছে, তো আজ যে দুটো বাকি আছে, যেগুলো ছবি আঁকা আছে তার সঙ্গে করিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বাকি যে দুটো অঙ্ক ওটা অন্য একটা পার্টে করিয়ে দেবো। ওকে, তো আজকে আমাদের এইটুকু ক্লাস শেষ, সমাপ্ত হলো। তো প্রত্যেকে বলছি
আমাকে একটু সাপোর্ট করো, যেহেতু আমার নতুন চ্যানেল। তো লাইক, সাবস্ক্রাইব এবং প্রত্যেককে শেয়ার করো, ঠিক আছে? তো আজ এই বন্ধ।